বাংলাদেশ ন্যাশনাল টিমের টি-20-তে ক্যাপ্টেন্সির দায়িত্বে কে আছেন? লিটন কুমার দাস। কেন বললাম হয়তো আপনারা বুঝে গেছেন। যারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, যারা আমাদেরকে শিখানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর এরকম এরকম হচ্ছে, তো সেই দেশের একটা ক্রিকেট টিমের জাতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে একজন হিন্দুর হাতে। তো আমি বলতেছি না যে এটা হিন্দু বলেই দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের দেশে যে সবার সমান অধিকার, আমাদের দেশ যে সবার সমান অধিকার নিশ্চিত করে এবং যোগ্যতার ভিত্তিতে যার যতটুকু যোগ্য স্থান তাকে ততটুকু দেওয়া হয়, এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আর ভারতে কি হচ্ছে, যখন থেকে এই যে বিজেপির সাবেক সাংসদ এই যে গৌতম গম্ভীর, একজন হচ্ছে উগ্রবাদী বলবো, মানে কট্টর হিন্দুত্ববাদী, সে আসার পর থেকে কি হচ্ছে, ভারতে কোনো মুসলিম ক্রিকেটার কিন্তু মানে খেলার সুযোগ পাচ্ছে না। মোহাম্মদ শামি দেখেন 2023 ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সারা বিশ্ব তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে গেছে, ইভেন ভারতের মানুষও। এরপরে যখন দায়িত্ব নিল এই যে কট্টরপন্থী বিজেপির হচ্ছে এজেন্ডা বাস্তবায়নকারী গৌতম গম্ভীর, এরপর থেকে দেখেন স্বামী কিন্তু ক্রিকেটের বাইরে, জাতীয় দলের বাইরে মোহাম্মদ শামি। এরপরে দেখেন টেস্ট টিমের একজন নিয়মিত প্লেয়ার ছিলেন সরফরাজ খান, তাও অনেক বছর পরে আসলে তার সুযোগ হয়েছে, তার 5-6 বছর হচ্ছে বিফলে গেছে, কিন্তু গৌতম গম্ভীর আসার পর থেকে তাকেও নেওয়া হচ্ছে না। কিন্তু ভারতের প্রত্যেকটা হচ্ছে স্পোর্টস জার্নালিস্ট থেকে শুরু করে সবাই বলার চেষ্টা করতেছে এই মুহূর্তে হচ্ছে ভারতের সবচেয়ে টেস্ট প্লেয়ারদের মধ্যে অন্যতম হচ্ছে সরফরাজ খান, কিন্তু তাকে নেওয়া হচ্ছে না কারণ তার আইডেন্টিটি হচ্ছে সে একজন মুসলিম। হয়তো আমরা সরাসরি কেউ কিছু বলতেছে না, কিন্তু আসলে এটাই সত্য। সেই আজহারউদ্দিনের পরে মনে হয় না ভারতে আর কোনো মুসলিম ক্রিকেটার মনে হয় ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছে। তা আপনাদের নলেজে থাকলে বলতে পারবেন। আমি যতটুকু ভারতের ক্রিকেটকে ফলো করেছি, আমি দেখতে পাচ্ছি না কাউকে দেওয়া হয়েছে। হয়তো দুই একবার কোনো কারণে মূল ক্যাপ্টেন যদি অনুপস্থিত থাকে ওই ক্ষেত্রে দেওয়া হয়েছে কিনা জানি না, তবে আপনার ফুল টাইমের জন্য কখনো দেওয়া হয়নি। যোগ্য কি ছিল না, ছিল কিন্তু। বিশেষ করে দেখেন এই যে মোহাম্মদ শামি, সরফরাজ খান আর মোহাম্মদ সিরাজকে কিন্তু শুধুমাত্র টেস্টে নেওয়া হচ্ছে, ওয়ানডেতে নাই, টি-20-তে নাই, কোনো টিমে নাই, শুধুমাত্র টেস্টে। তাও হচ্ছে এটা ওই যে একজন আছে বা তাকে বাদ দেওয়ার কোনো সুযোগই নাই। এই মুহূর্তে সিরাজের সে ভালো বোলার অথবা হচ্ছে টানা ম্যাচ খেলতে পারে টেস্ট এমন কেউ নাই। হ্যাঁ, বুমরা তো অবশ্যই অনেক সুপিরিয়র, কিন্তু বুমরা আসলে টানা ম্যাচ খেলতে পারে না টেস্টে। এক ম্যাচ খেললে আরেক ম্যাচে হচ্ছে বিশ্রাম নিতে হয়। সিরাজকে এই কারণে বাধ্য হয়ে নিচ্ছে, তাও কিন্তু না হলে নিত না। এই যে গৌতম গম্ভীরের মতো যারা হচ্ছে আরএসএস সদস্য এবং কট্টরপন্থী, তারাই কিন্তু এই সমস্ত কাজ করতেছে আর আমাদেরকে শিখাচ্ছে এটা ওইটা। আমাদের দেশে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, একটা ঘটনা হয়ে গেছে, এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত, এটা হচ্ছে কেউ এটাকে বাহাবা দিচ্ছে না। আর আর তোমাদের দেশে কি হয়, এই সমস্ত ঘটনা হলে এগুলোকে বাহাবা দেওয়া হয়। যে ভারতে শুধুমাত্র 2013 সালে 62 জন মানুষকে এইভাবে এই যে বিভিন্ন দাঙ্গায় 62 জন মানুষ মৃত্যুবরণ করে, তার মধ্যে 42 জন হচ্ছে মুসলিম। সর্বশেষ 2024 সালে বিভিন্ন এই যে ছোটখাটো দাঙ্গায় কিন্তু 13 জন মানুষ মারা গেছে, তার মধ্যে 10 জন হচ্ছে মুসলিম। সৃষ্টি করে কেউ মাংস খাচ্ছে, কেউ মাংস বিক্রি করতেছে, কেউ এটা করতেছে, কেউ এটা করতেছে, এগুলো বলে 10 জন মানুষকে হত্যা করা হয়েছে, তার মধ্যে 8 জন হচ্ছে মুসলিম, 8 জন মুসলিম। আর আমাদেরকে শিখাচ্ছে তারা আমাদের দেশে নাকি এরকম এরকম হচ্ছে। আমাদের দেশে কেউ এই ঘটনাকে বাহাবা দেয়নি। যারা করেছে কট্টরপন্থী উগ্রবাদী, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি অলরেডি, তাদেরকে কিন্তু ধরা হয়েছে। কিন্তু তোমাদের দেশে এগুলো কি করা হয়? তোমাদের দেশে কি এদেরকে বাহাবা দেওয়া হয়? সরকার কর্তৃক, সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী কর্তৃক এদেরকে বাহাবা দেওয়া হয়। আমাদের দেশে অন্ততপক্ষে সরকারে কেউ এদেরকে বাহাবা দেয়নি। সরকারে তীব্র নিন্দা জানিয়েছে, যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের দায়িত্ব নিয়েছে। আর তোমাদের দেশে এগুলোকে বাহাবা দেওয়া হয়, এই সমস্ত যে কট্টরপন্থীদেরকে বাহাবা দেওয়া হয়। আমাদেরকে শিখাতে আসতে হবে না কোন ধর্মের মানুষকে কিভাবে কতটুকু সম্মান করতে হবে, সেটা আমাদের ইসলাম ধর্মে আছে, সেটা আমাদের দেশের মানুষ ভালো করে জানে। তো আমাদেরকে শিখাতে হবে না, তোমরা নিজের সরকার নিজে তেল দাও।